ভুয়া যোগ্যতা দেখিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় চাকরি নিয়েছিলেন হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুল। সূচনা ফাউন্ডেশনের নামেও আত্মসাৎ করেছিলেন ৩৩ কোটি টাকা। এ দুটি ঘটনায় আজ বৃহস্পতিবার পুতুলের বিরুদ্ধে আলাদা দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের ঢাকা সমন্বিত কার্যালয় ১-এ দুটি মামলা করেন সংস্থাটির প্রধান কার্যালয়ের উপপরিচালক তাহসিন মোনাবিল হক। প্রথম মামলার এজাহারে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল ক্ষমতার অপব্যবহার, প্রতারণা ও জালজালিয়াতির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগের জন্য বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, যা পূর্বে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় নামে পরিচিত ছিল, সেখানে শিক্ষকতা না করেও মিথ্যা ও ভুয়া অভিজ্ঞতা দেখিয়ে আবেদন করেন। এতে তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পান, যা শাস্তিযোগ্য অপরাধ। প্রথম মামলার এজাহারে আরও বলা হয়, সাইমা ওয়াজেদ পুতুল ২০২২ সাল থেকে ২০২৩ সালে সিভি দাখিলের সময় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অটিজম এবং মানসিক সমস্যা সংক্রান্ত কারিগরি বিশেষজ্ঞ হিসেবে শিক্ষকতা করেন বলে উল্লেখ করেন। হজ করেছি, ব্যাংকে কি করে টাকা জমাই বলেন? ইউসিবি তাকওয়া, পরিপূর্ণ ইসলামিক পন্থায় পরিচালিত ব্যাংকিং। অপর মামলার এজাহারে জানানো হয়, সূচনা ফাউন্ডেশনের সাবেক চেয়ারপারসন সাইমা ওয়াজেদ পুতুল ও এক্সিম ব্যাংক এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকসের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম মজুমদার ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকসের সদস্যভুক্ত ব্যাংকসমূহের CSR ফান্ড থেকে বিধি বহির্ভূতভাবে সূচনা ফাউন্ডেশনের নামে 20টি ব্যাংক হিসেবের মাধ্যমে 33.05 কোটি টাকা প্রদানে বাধ্য করেন, যা 1947 সালের দুর্নীতি প্রতিরোধ আইনের 5(2) ধারা ও দণ্ডবিধি 109 ধারায় শাস্তিযোগ্য অপরাধ। তবে আদায়কৃত অর্থ কিভাবে কোন খাতে খরচ করা হয়েছে সূচনা ফাউন্ডেশনে তার কোনো রেকর্ডপত্র পায়নি দুদক। এর পরিপ্রেক্ষিতে অপব্যয় এবং আত্মসাৎ, দণ্ডবিধি এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947 অনুসারে তাদের বিরুদ্ধে মামলা করে দুদক। সুমিত সাহা, NTV অনলাইন।